আমার এই পৌরসভাটি এই বিল্ডিংটা ছাড়া সামনের জায়গা ছাড়া আমি কিছু পাইনি। ইতিমধ্যেই আমি প্রায় 1 একর জায়গা দিয়েছি পৌরসভাকে আল্লাহর হস্তে। সেখানে 15 কোটি টাকা ব্যয় একটা পানির ট্রিটমেন্ট ফেলানো হয়েছে। এর মধ্যে দিয়ে আমি প্রায় 100 কোটি টাকার কাজ এই পৌরসভায় এখন পর্যন্ত করেছি, যেটা অন্য কোনো চায়ের আমলও এত কাজ হয় নাই। এগুলি অনেক রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু উন্নয়ন আমরা করেছি। বাকি লাইনের মধ্যে অনেক কাজ আমাদের আছে। এগুলো ইনশাল্লাহ আগামী 2 বছর আমরা অনেক কাজ করবো আমি বিশ্বাস করি। 40টা রাস্তা করেছি আমরা, 2-3টা ব্রিজের টেন্ডারে চলে গেছি। ওই পৌরসভার জন্যে এই কিছু ছিল না, 2টা ড্রাম ট্রাক আনছি, 2টা রোলার আনছি, একটা বেকু আনছি, একটা গাড়ি আমরা কিনেছি আমার আমলে এসে। আমরা ইতিমধ্যেই পৌরসভার জন্যে আমাদের ঠাকুরবাজার গরুবাজারের জায়গা নাই, আমরা 20 শতক জায়গা কিনেছি, প্রায় 70 লক্ষ টাকা ব্যয় জায়গা কিনেছি। আমরা পৌরসভার জন্যে পিছনে একটা বিল্ডিং করেছি, জায়গা অন্য দখলে ছিল, দখল করে আমরা প্রায় 2 কোটি টাকা ব্যয় সেখানে একটা পৌর কমিউনিটি সেন্টার করতে যাচ্ছি। শাহরাস্তি পৌরসভার কমিউনিটি সেন্টার নাই, আমরা পৌরসভার একটি নতুন করে 2তলা 3তলা একটা কমিউনিটি সেন্টার করতে যাচ্ছি পৌরসভার। এখানে আমাদের অনেক টাকা ব্যয় হবে, 2 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা লাগবে। আমরা এই কাজটা হাতে নিয়েছি। আমরা আরও অনেক বহুত প্রকল্প নিয়েছি যেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য আমরা আরও জায়গা কিনেছি, 53 শতক জায়গা কিনেছি পৌরসভার জন্যে। আমরা এখন ময়লা ফেলাবার একটা সমস্যা আছি, ময়লা ফেলাবার জন্যে একটা জায়গা খোঁজ করতেছি। আমরা সেখান থেকে ময়লার জায়গাটা করতে পারলেই আমার পৌরসভাটা স্বয়ং সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে। আশা করি আমরা সেটা ইনশাল্লাহ করে ফেলবো অল্প সময়ের ভিতরে। সুবিধা পাচ্ছে, রাস্তা হচ্ছে, মানুষ হাঁটতেছে, গাড়ি চলতেছে। এর মধ্যে মধ্যে আমাদের কিছু বাধা আসে, পাবলিক রাস্তার জায়গা দিতে চায় না, করতে চায়, সেখানে আমরা বাধাগ্রস্ত হই রাস্তা করতে গিয়ে, সেখানে একটা সমস্যা দাঁড়ায়। সেই সমস্যাগুলি অবশ্যই পাবলিক এখনও বুঝতে চায় না। একটা রাস্তা হলে তার বাড়ির জন্য কত সুবিধা হবে। একটা রাস্তা না থাকলে আপনার 10 কানি জায়গা আছে, আপনার 1000 শতক জায়গা আছে, বাড়ি করলেন, রাস্তা নাই, এই বাড়ির দাম নাই। আপনি 3 শতক জায়গার মধ্যে একটা বাড়ি করলেন, রাস্তা থাকলে এই বাড়ির মূল্য আছে। এই কাজগুলো ইনশাল্লাহ আমরা দরকারে পৌঁছাতে চাই এবং জনসাধারণকে সচেতন করতে চাই। আমরা বিদ্যুতেরও কিছু লাইন বাড়াইছি। আমরা ইতিমধ্যেই জলবায়ু ট্রাস্ট থেকে আমরা পাইছি, আমরা ড্রেনের কাজ করেছি, প্রায় 8 কিলো ড্রেনের কাজ করেছি আমরা জলবায়ু ট্রাস্ট থেকে, প্রায় সেটা 6.5 কোটি টাকার কাজ করেছি। ইতিমধ্যে আমরা জলবায়ু সোলার লাইট, আমরা 250 সোলার লাইট স্থাপন করছি জলবায়ু ট্রাস্টের থেকে। জনগণের জন্য এই সমস্ত কাজ জনগণের জন্য করতেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে চলছেন, ব্যাপক উন্নয়ন করেছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের কিংবদন্তি মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, যিনি আমাকে সর্বপ্রকার সাহায্য করেছেন এই পৌরসভার কাজকর্ম আনার জন্যে এবং পৌরসভার উন্নয়নের জন্যে। যিনি অত্যন্ত আমার প্রত্যেকটা কাজে সহায়তা করেছেন, সেই মেজর বীরুত্তমকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই আমি আমার এই পৌরসভার যে কাউন্সিলর আছেন, পরিষদ, তারা আমাকে সহায়তা করেছেন। ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে এই পৌরবাসীর সকল শ্রোতা জনতাকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের জন্য ধন্যবাদ জানাতে চাই।